ঘরের লোক শত্রুতা করলে এই 3টি কাজ করবেন। নাম্বার 1, পরিস্থিতি বুঝে চলুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। পরিবারের আপন মানুষগুলোর মধ্যেই যখন কেউ আপনাকে আঘাত করে, অপমান করে, তখন হয়তো আপনার মন চায় তাদের মুখের উপর জবাব দিতে, অপমানের প্রতিশোধ নিতে, নয়তোবা অপমানের বদলে অপমান করতে। ভুলেও এই কাজগুলো করবেন না। কেন জানেন? কারণ এটাই তারা চায়, আপনি যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর যখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, তখন আবেগে ভেসে গিয়ে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। রাগের মাথায়, প্রতিশোধের নেশায় আপনি এমন কিছু বলে ফেলবেন, পরে আপনাকে আফসোস করতে হবে, যে কথাগুলোই আপনার সম্মান কমাবে। নিজের সম্মান ধরে রাখতে, নিজেকে শক্তিশালী করতে চাইলে সব জায়গায় কথা বলতে যাবেন না। আপনি সঠিক আছেন এটা আপনি জানেন, তবুও কখনো কখনো চুপ থাকুন। চুপ থাকা মানে দুর্বল নয়। চুপ থেকেও অনেক সময় নিজেকে সঠিক প্রমাণ করা যায়। সঠিক সময় আপনাকে সঠিক প্রমাণ করে দেবে। সবসময় নিজে কথা বলতে যাবেন না। কখনো কখনো সময়ের জন্য কিছু কথা রেখে যাবেন। চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, চুপ থাকাটাও নিজেকে জিতিয়ে দেওয়ার একটা কৌশল। আপনি যখন চুপ থাকেন, তখন আপনার উপরে যারা শত্রুতা করে, তারা আপনার পরবর্তী পদক্ষেপ জানতে পারে না। আপনি যদি আবেগে ভেসে যান, তখন শত্রুকে বিভ্রান্ত করতে পারবেন না। শত্রু নিশ্চিত হবে আপনি দুর্বল। ঘরের শত্রু অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করে যাতে সম্পর্ক ভেঙে যায়, পরিবার ভেঙে যায়, আপনার জীবনটাই তছনছ হয়ে যায়। তাই আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, আবেগে ভেসে গিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন, যেন নিজের দ্বারাই নিজের ক্ষতি না হয়। আবেগ অনেক বড় ক্ষতি করে, কিন্তু বিবেক দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করলে পরিস্থিতি বুঝে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। শত্রু তখনই বিভ্রান্ত হয় যখন আপনি চুপ থাকেন। কারণ যখন আপনি চুপ থাকেন, তখন শত্রু আপনার কিছুই করতে পারে না। নাম্বার 2, নিজের দুর্বলতা নিজের মধ্যেই রাখতে শিখুন। কারণ ঘরের শত্রু সবসময় আপনার দুর্বল জায়গাটাই খোঁজে। অনেক সময় সেই মানুষগুলোই আমাদের সাথে শত্রুতা করে, যে মানুষগুলো রক্তের সম্পর্কের খুবই আপন। চাইলেও যে মানুষগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না, বাস্তবতার খাতিরে সম্পর্ক রাখতে হয়। এই আপন মানুষগুলোর সাথে সম্পর্ক রাখলেও সম্পর্কের সীমারেখা তৈরি করা আমাদের প্রয়োজন। এই মানুষগুলোকে যেটা বলা যায় আমাদের সেটাই বলা প্রয়োজন। যেটা বলা যায় না সেটা আপন ভেবে এদেরকে বললে নিজেরই বিপদ। আপনার দুর্বলতা, আপনার গোপন কথা, আপনার পরিকল্পনার কথা এদেরকে বললে এরা সেগুলোকে অস্ত্র বানিয়ে আপনারই ক্ষতি করবে। আপনি যদি বুঝতে পারেন কিছু আপন মানুষ আপন হলেও প্রকৃত আপন নয়, তাদের সাথে সম্পর্ক রাখলেও মনের দূরত্ব রাখুন। নাম্বার 3, আপনি কোনো কাজ করছেন, সফলতা পাওয়ার আগ পর্যন্ত কিছু আপন মানুষকে বলবেন না। কারণ কিছু আপন মানুষ আছে আপনার উন্নতি চায় না, আপনার ব্যর্থতা দেখতে ভালোবাসে, আপনার সফলতায় কষ্ট পায়। তারা চায় আপনি কষ্টে থাকেন, আপনি বারবার ভেঙে পড়েন, আপনি যেন তাদের থেকে
ভালো অবস্থানে না যান। আপনি যখন নিজের কঠোর পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক কষ্টের পর সফলতা অর্জন করেন, তখন কিছু আপন মানুষ আপনাকে দেখায় আপনার সফলতায় তারা খুশি হয়েছে, কিন্তু বিশ্বাস করেন সেই আপন মানুষগুলোই ভিতর থেকে পুড়ে যায়। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করেন, দুর্বলতা গোপন করেন, নিজের উন্নতিতে মনোযোগ দেন, তাহলে আপনি শুধু নিজেকে নয়, পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।